বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এসেছি ভোলা পৌরসভার কালীবাড়ি রোড। এটা ভোলার সাবেক মেয়র কিরণ ভাইয়ের বাসা। বিল্ডিংটি টোটাল প্রথম থেকে শেষ পর্যন্ত আমার তত্ত্বাবধানে করা। এখানে বিভিন্ন ডিজাইন আমি দেখাচ্ছি, বাহিরের আউটলুকটা কীরকম সেটা দেখাচ্ছি। এখানে আমাদের প্রথমে ঢোকার সময় একটা পোর্চ আছে এবং নিচতলায় গ্রাউন্ড ফ্লোরে আমাদের ব্যালকনি আছে, দুই পাশে দুইটা। এবং এই যে অংশ যেখানে এখন কাজ করা হয় না, এখানে পার্কিংয়ের জন্য পেভমেন্ট থাকবে অনেক প্রশস্ত এবং পাশে ফুলের বাগান থাকবে। এবং এই প্রত্যেকটা ব্যালকনির উপরে এই যে স্লোপ ডিজাইন আছে অ্যাশ কালারের, এটা সাধারণত ইউএসএতে বেশি ব্যবহার করা হয়। আর এই ডিজাইনটা আসলে ইউএসএ থেকেই নেয়া, কারণ মালিকের ওনারের ডটাররা ইউএসএতে সেটেল। আমরা এর চারপাশটা একটু দেখাবো, আমাদের ড্রেনেজ সিস্টেমটা কিভাবে এখানে কাজ করছে। এখানে আমরা যদি বিল্ডিংয়ের ডান পাশ থেকে চলে যাই এবং আমাদের এখানে এই যে ফলস ফিলার আছে, এটা একেবারে এই দোতলার ছাদের লেভেল পর্যন্ত চলে গিয়েছে আর্টিফিশিয়াল ডিজাইনের জন্য। এবং এই পাশে এখানে গ্লাসের ব্যালকনি দেয়া আছে। আমরা পাশে গিয়ে যদি ড্রেনেজ সিস্টেমটা দেখাই, আমাদের পাশের এখানে এই যে পাশ থেকে এই টোটাল বিল্ডিংয়ের ড্রেনেজ, অর্থাৎ পানি এখান থেকে বের হবে। কিচেন এবং বাথের পানি এখান থেকে বের হয়ে ড্রেনেজ দিয়ে চলে যাবে। এবং এই যে সিওয়েজ লাইন প্রত্যেকটার সাথে আমাদের পিট করা আছে, যাতে কোনো ইনস্ট্যান্ট সমস্যা যদি হয় তাহলে সেটা যাতে সহজে সমাধান করা যায়। এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের পাশের ড্রেনেজ সিস্টেম। আর এখান থেকে আমরা যদি উপরে একটু দেখাই, এখানে উপরটা দেখতে এরকম। এখান থেকে আমরা বিল্ডিংয়ের পিছন দিকটায় যদি চলে যাই, এখানে বিল্ডিংয়ের ব্যাক সাইডের ড্রেনেজ সিস্টেম, এই প্রত্যেকটাই আউটের যে পানি সেটা আমরা এখান থেকে আমাদের ড্রেনে চলে যাবে এবং পাশাপাশি এই জায়গাটা হাঁটার জন্য ব্যবহার করা যাবে। এখান থেকে আমাদের ফ্রন্ট সাইড বাদ দিয়ে তিন পাশে আমাদের এভাবে ড্রেনেজ সিস্টেমের কাজ করা আছে। এটা এই পাশে, এই পিছনে ব্যাক সাইডে এটা ওই যে অর্নামেন্টাল একটা পিলার, এটা 25 ফিট উপরে চলে গিয়েছে। এখান থেকে আমাদের এই ডান পাশের ড্রেনেজ সিস্টেম এবং এই পাশে সবগুলো সিওয়েজের লাইন এই পিটে এসে কানেক্ট হয়েছে, যাতে কোনো জায়গায় যদি জ্যাম বাজে তাহলে ইনস্ট্যান্ট আমরা এখান থেকে সহজেই সমাধান করতে পারবো। চারপাশটা দেখানোর পর আমরা আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাব। এবং যেটা আমরা দেখিয়েছিলাম প্রথমে, আমাদের এখানে এই যে স্লোপ যে ডিজাইনের স্লোপ যে স্ল্যাব আছে, প্রত্যেকটা জানালা এবং টয়লেটের জানালা এবং সবগুলো জানালার উপর এভাবে আছে স্লোপ। এখানে ব্যালকনির এখানে গ্লাস দেয়া আছে এবং এর উপরে আমাদের এই যে স্লোপ ছাদ দেয়া আছে। এখন আমরা এখান থেকে ভিতরের দিকে যাব। বিল্ডিংয়ে প্রবেশ করার পথ আমাদের এখানে আমরা 4টা ধাপ রাখছি সিঁড়ি ঘরে। এখান থেকে আমরা ভিতরে প্রবেশ করলাম। এখানে আমাদের চওড়া অর্থাৎ প্রায় 9 ফিট একটা প্রশস্ত সিঁড়ির ঘরে ওঠার একটা পথ আছে। এখান থেকে গ্রাউন্ড ফ্লোরে এটা হচ্ছে গার্ডের জন্য একটা রুম আছে। গার্ডের রুমের এখানে গার্ডের টয়লেট দেয়া আছে, এটা টয়লেট। আর এখানে সামনের দিকে খোলা জানালা আছে। এখান থেকে যদি আমরা এই প্রথম ইউনিটে প্রবেশ করি, এই ইউনিটে আমাদের 2টো দরজা আছে, অর্থাৎ এখানে
প্রথমে বিশাল একটা খোলা ড্রয়িং এবং ডাইনিং একসাথে আছে। এখানে টাইলসের কাজ প্রায় কমপ্লিট, আর আনুষঙ্গিক কিছু কাজ বাকি আছে। পর্যাপ্ত আলো আছে। এখান থেকে আমরা এই পাশে যদি আসি, এখানে একটা মাস্টার বেড আছে বড়, প্রায় 11 ফিট বাই 17 ফিটের মতন একটা রুম। এখানে আমাদের অ্যাটাচ টয়লেট আছে, এখানে ব্যালকনি আছে। এখান থেকে আমরা যদি সামনে যাই, এখান থেকে আমাদের এই রুমে একটা আমাদের বিশাল একটা কিচেন আছে, ক্যাবিনেট করা আছে এবং আরো কিছু কাজ বাকি আছে। কিচেনের সাথে আমাদের এখানে একটা জানালা আছে। কিচেন থেকে আমরা যদি এই ডাইনিং রুমটা থেকে বের হয়ে আসি, এখানে আমাদের একটা মাস্টার টয়লেট আছে এবং টয়লেটটা অনেক বড়। এটা প্রায় 6 ফিট বাই 8 ফিট একটা টয়লেট আছে। এবার যদি আমরা এই রুমে চলে আসি, এটা একটা মাস্টার বেড বলতে পারি। রুমটা প্রায় 11.5-12 একটা রুম। এখানে জানালা আছে, জানালা ছাড়াও এর সাথে আমাদের একটা ব্যালকনি আছে। এটার সাথে আমাদের 2টা ব্যালকনি আছে, একটা গ্লাস দেয়া ব্যালকনি আর একটা হচ্ছে কমন টয়লেট। এখানেও আরেকটা বেড আছে। এখানে আমাদের শুধু একটা জানালা আছে এবং বড় বেড আছে। এবার আমরা ফার্স্ট ফ্লোরে চলে যাব, যেখানে যে ফ্লোরটা সাধারণত বিল্ডিং ওনার ব্যবহার করবে, আমরা এরপর সেই ফ্লোরটা দেখাবো। আর আমরা গ্রাউন্ড ফ্লোরটা দেখিয়েছি, ফার্স্ট ফ্লোরটা একই রকম হবে, সেই জন্য আমরা ফার্স্ট ফ্লোরটা আর দেখালাম না। আমরা সরাসরি চলে যাব সেকেন্ড ফ্লোরে, অর্থাৎ ওনারের যে ফ্লোরটা। আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। এখানে একটা গেট আছে সেফটির জন্য, বিল্ডিং ওনার নিজে এটা করেছে। এরপর আমরা যখন সামনে আসব, এখানে আমাদের একটা বিশাল দরজা আছে, ডাবল ডোর। এখান থেকে আমরা যদি একটু দেখাই, এখানে আমাদের কিছু ইন্টেরিয়রের কাজ করা হয়েছে, প্রায় 9 ফিট জুড়ে ইন্টেরিয়রের কাজ কমপ্লিট। এখান থেকে আমরা ড্রয়িং রুমে যদি ঢুকি, এটি একটা বিশাল ড্রয়িং রুম এবং বলাই বাহুল্য, যেহেতু উনি একজন পাবলিক ফিগার, সেজন্য ওনার বিভিন্ন লোকজনের সাথে কার্যক্রম থাকে, সেটা পরিচালনার জন্য আমাদের এখানে একটা বিশাল ড্রয়িং রুম করা হয়েছে। ড্রয়িং রুমটার 2টা জানালা আছে, পুল হাইট জানালা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সেই পুল হাইট জানালা, অর্থাৎ প্রায় নিচ থেকে 1 ফিট বাদ দিয়ে 7 ফিট উচ্চতায় জানলা করা হয়েছে। উন্নত মানের গ্রিল ব্যবহার করা হয়েছে এবং মসকিউটো নেট লাগানো আছে। এখান থেকে যদি আসি, এখানে আরও একটা জানালা আছে। আরেকটা এই পাশে যদি চলে আসে, এখানে খোলা একটা ব্যালকনি আছে বিশাল। এখান থেকে আমাদের বাতাস এবং আলোর পর্যাপ্ত ব্যবস্থা আছে এবং এটা ব্যাক সাইডে এবং কর্নারে আমরা 2টো সাইড পাবো, অর্থাৎ এখান থেকে আমরা বাহিরের ভিউ নিতে পারতেছি। এবং এই যে খোলা ব্যালকনিটা, এটা প্রায় আমার আছে 6 ফিট বাই 11 ফিটের মতন, অর্থাৎ বিশাল একটা ব্যালকনি, খোলা একটা জায়গা। ড্রয়িং রুম থেকে আমরা যদি একটু সামনে যাই, বাসার ভিতরে যদি ঢুকি, তাহলে এটা হচ্ছে খোলা একটা ডাইনিং রুম এবং ফ্যামিলি ডাইনিং। এবং এখান থেকে আমাদের একটা কমন টয়লেট আছে বিশাল, এখানে বিভিন্ন কাজ চলছে। এখানে ডাইনিং রুমের বেসিন এবং এখানে কিচেন ক্যাবিনেটটা যদি আমরা একটু দেখাই, এখানে একটা কিচেন রুমে এখানে কাজ চলছে, কাজ চলমান। এখানে ক্যাবিনেট করা হয়েছে।
এখান থেকে কিচেনের সাথে এপাশে একটা ব্যালকনি আছে বিশাল, এখানে বাহিরে বসেও রান্না বান্না করতে পারবে সেই ধরনের ব্যবস্থা আছে। পাশাপাশি এখানে এই যে খোলা ব্যালকনি আছে, এখান থেকে বিভিন্ন টুকটাক কার্যক্রম, এখানে নিচে বসে বাসনপত্র ধোয়া মোছা করা যাবে এবং এখানে কি বলে ভেজিটেবল কাটিংয়ের জন্য জায়গা আছে, মাছ মাংস কাটার জন্য জায়গা আছে। এবং এই পাশে আমরা সার্ভেন্ট রুম রেখেছি, এখানে এটা হচ্ছে সার্ভেন্ট রুম। এখান থেকে আবার এই যে সার্ভেন্টের জন্য টয়লেট আছে, আর এই সার্ভেন্ট রুমের এই পাশ থেকেই কিন্তু আমরা কমন টয়লেটের ভেন্টিলেশনের ব্যবস্থা করেছি। এখান থেকে উপরে স্টোর রুমের জন্য জায়গা রাখা হয়েছে। এটা বড় একটা কিচেন রুম। কিচেন রুম থেকে আমরা যদি বের হই তাহলে এখান থেকে আমাদের বেডরুমগুলো যদি আমরা দেখাই, এটা হচ্ছে আমাদের একটা মাস্টার বেড। এখানে এই যে সামনে খোলা ব্যালকনি আছে, ব্যালকনি আলাদা, তা প্রায় 5 ফিট বাই 11 ফিটের মতন একটা ব্যালকনি বিশাল, এখানে এসএস দেয়া আছে। এই ব্যালকনির পাশেই আবার আমাদের আলোর জন্য আমরা জানলার ব্যবস্থা করেছি। এই অংশটাই আমরা ড্রেসিংয়ের জন্য ব্যবহার করব। এবং এখানে আমাদের ওয়াশরুম, একটা সুন্দর আধুনিক ওয়াশরুম করা হয়েছে এবং এটার সাইজ প্রায় 8 ফিট বাই 10 ফিট, এরকম একটা ওয়াশরুম এখানে করা হয়েছে। আর রুমের সাইজটা প্রায় 15 বাই 20 ফিট। আমরা ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে সেজন্য আমরা সবগুলো রুম দেখাতে পারবো না। এটা হচ্ছে আমাদের এই যে মেইন ডোরের ভিতরের অংশ, পাশে ক্যাবিনেট করা আছে, এখান থেকে ক্যাবিনেট করা আছে। আমরা যদি এই অংশটায় যদি চলে আসি, এখানে বিকালে বসবাসের জন্য এখানে বসতে পারবে এবং এর বাহিরে আমরা একটা ঝুলন্ত বারান্দা রেখেছি। এটা প্রায় বিল্ডিং থেকে ক্যান্টিলিভার প্রায় 8 ফিট চলে গিয়েছে। এখান থেকে আমাদের এই পাশে লম্বায় আছে প্রায় 10 ফিট আর সামনের দিকে প্রায় 8 ফিট আছে এবং ক্লিয়ার প্রায় 7 ফিটের মতন, অর্থাৎ বিশাল একটা বারান্দা আছে এবং প্রতিটা অংশে পর্যাপ্ত আলো বাতাস। এর কারণ হচ্ছে আমাদের বিল্ডিংয়ের আলো বাতাস যত থাকবে আমাদের রোগ জীবাণু তত কম আক্রান্ত করবে। এটা হচ্ছে এই যে মাস্টার বেড। একইভাবে এখানে এই যে পুল হাইট জানালা আছে এবং এই যে বেডরুমটা, এটা প্রায় 22 ফিট বাই 15 ফিটের একটা বেডরুম। এখানে এসি আনা হয়েছে আর আমাদের এখানে মিস্ত্রি সাহেবরা কাজ করতেছে, কাজ প্রায় সম্পন্ন। এখানে আমাদের এই রুমটায় কিন্তু আমাদের 3টা জানালা আছে, অর্থাৎ এই একটা জানালা এবং এইখানে আমাদের এই ড্রেসিং রুম, এখানে ড্রেসিং রুমের পর হচ্ছে টয়লেট। আর এখান থেকে 3টা জানালা আছে, 2টা জানালা ফ্রি এবং একটা হচ্ছে পুল হাইট এবং এটার সাথে ব্যালকনি আছে। তা আমরা এই সামনের অংশটা দেখালাম। এরপর আমরা সময় স্বল্পতার জন্য